তো বিবাহ এটা পবিত্র বন্ধন, এটা সব নবীদের একটা সুন্নত। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসে আসছে সব নবীদের 4টা সুন্নতের একটা হলো বিবাহ করা, একটা হলো কি করা, বিয়ে করা। তো এই জন্য শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র বন্ধনের মাধ্যমে তাকে রেখে দিতে চাইলেন। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মেয়েকে যখন দেখলেন আজকে আগে আগে তারা বাসায় চলে গেছে, তো শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে 2টাকে বললেন, আজকে তোমরা আগে আগে কেন আসলা? তো বলতেছে, আব্বা আমরা আজকে দাঁড়িয়েছিলাম পশুগুলো নিয়ে, একজন যুবক আমাদের পশুগুলাকে পানি পান করিয়ে দিছে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 মেয়ের এক মেয়েকে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য। আল্লাহ বলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যার এক কন্যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, লজ্জাশীল অবস্থায় আসলেন। আসার পর বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে বাড়িতে ডাকতেছেন, বাসায় ডাকছেন আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য। ওই যে দোয়া করছে, আল্লাহ আপনি আমারে যা দিবেন আমি এটার মুখাপেক্ষী, আল্লাহ ওই দোয়া কবুল করে ফেলছে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মুসা নবী পুরা ঘটনা বিস্তারিত শোনাইলেন। শোয়েব নবী পুরা ঘটনা শুনে বললেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। ভয়ের কোনো কারণ নাই, তুমি ভয় পাবে না, তুমি জালেম সম্প্রদায় থেকে নিরাপত্তা লাভ করেছো। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মুসা আলাইহিস সালাম যখন বিদায় নেবে, 2 মেয়ের এক মেয়ে বললেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির। আব্বা আপনি এই যুবককে মজুরি হিসাবে আপনার কাজে তাকে রেখে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন তাদের মধ্যে এই যুবককেও যদি আপনি রেখে দেন, তার মধ্যে 2টি গুণ আছে, এক হলো শক্তিশালী আর একটা হলো বিশ্বস্ত। শক্তিশালী কিভাবে বুঝলো? ওই যে কূপের পানি পান করাইছে, পানি পান করানোর সময় যে কূপের ঢাকনা অনেক যুবক মিলে উঠাইতে হয়, না মুসা নবী একাই তুলে ফেলছেন। এখান থেকে শক্তিমত্তার পরিচয় মেয়েগুলা জেনে ফেলছে। বিশ্বস্ত কিভাবে বুঝলো? যে মেয়েটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসেছিলেন, ওই মেয়েটা দেখছে একজন যুবক রাস্তা দিয়ে চলতেছে, আমি একজন যুবতী, এরপরও এত বিশ্বস্ত একজন যুবক। তো সেখান থেকে বুঝে ফেলেছেন এই ছেলে বিশ্বস্ত, আমানতদার, দিনদার। এই জন্য বললেন, আব্বা একদিক দিয়ে শক্তিশালী, আরেক দিক দিয়ে সে বিশ্বস্ত। এই কথা বলার পর শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাকে যদি জামাই বানায় ফেলি তা তো আরো ভালো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। আমি আমার এই 2 কন্যার এক কন্যাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, এই শর্তে তুমি আমার বাসায়, আমার বাড়িতে 8 বছর মজুরি হিসাবে থাকবে, আমার মজুরিদারি করবে 8 বছর। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তুমি যদি 10 বছর করতে চাও এটা তোমার ব্যাপার। ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমার উপর কঠোরতা আরোপ করতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আল্লাহ চাহেন তো আমি আশাবাদী তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাবে, সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক,
মুসা নবী বললেন, তাহলে এই চুক্তি আমার আর আপনার মাঝে থাকলো। বিবাহ একটা পবিত্র বন্ধন। শোয়েব নবী চাইলেন যে এই পবিত্র বন্ধনের মাধ্যমে ছেলেটা বাসায় রেখে দিই। আর মুসা আলাইহিস সালামের একটা জায়গা দরকার এখন, কারণ মিশরে ওনাকে নিয়ে পুরা গরম। তো মুসা আলাইহিস সালামকে শোয়েব নবী এইভাবে বাসায় রেখে দিতে চাইলেন, বাড়িতে রাখতে চাইলেন। তো বিবাহ এটা পবিত্র বন্ধন, এটা সব নবীদের একটা সুন্নত। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসে আসছে সব নবীদের 4টা সুন্নতের একটা হলো বিবাহ করা, একটা হলো কি করা, বিয়ে করা। তো এই জন্য শোয়েব আলাইহিস সালাম এই পবিত্র বন্ধনের মাধ্যমে তাকে রেখে দিতে চাইলেন। শোয়েব আলাইহিস সালাম চাইলেন পবিত্র বন্ধন, বিবাহের বন্ধন, এটার মাধ্যমে একটা পবিত্র সম্পর্ক যেন থাকে। তাই উনি এই বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আপনার মাঝে যে চুক্তি, একটা হলো 8 বছর, আর আমি চাইলে 10 বছর পুরা করতে পারি। আইয়ামাল আজালাইনি কদাইতু, এই 2 মেয়াদের যে মেয়াদটা আমি পূর্ণ করব, ফালা উদওয়ানা আলাই, এরপর আর আমার উপর কোনো অভিযোগ থাকবে না। মানে এই 2টার শর্তের একটা যদি পুরা করি। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমার আপনার মাঝে যে চুক্তিটা হলো, আমরা যা বললাম এই ব্যাপারে আমাদের ওয়াকিল হলেন আল্লাহ। ওকিলকে ফালাম্মা কদা মুসাল আজাল ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা, 8 বছর 10 বছর হয়ে যাওয়ার পর স্ত্রীকে নিয়ে রওনা করছে মিশর।